এবারে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে চলছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথ সম্মেলন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। কোনো একক সদস্য বা একক প্রতিষ্ঠানের উদ্যোগে এটা হয়নি, সকলে মিলেই ছোট ছোট করে কন্ট্রিবিউট করেছে। ধন্যবাদ। আমি এখন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদকে ডাকবো একটু। উনি প্রায়শই বলে আমি 100টা সুপারিশ করেছি, একটাও বাস্তবায়ন হয়নি। আশা করি আজকে এই কথা উনি বলবেন না, অন্য কিছু বলবেন। আমি এখানে আসলে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। আমি এসেছি আসলে শোনার জন্যে, আর কর্মরত সাংবাদিক হিসাবে অবশ্যই এই ঐক্যের অংশীদার হওয়ার জন্যে, অংশ হওয়ার জন্য। তো সম্মানিত সম্পাদক বৃন্দ, প্রকাশনা শিল্পের সাথে জড়িত প্রকাশকগণ এবং আমাদের সহকর্মী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আমি একই কথা আর পুনরাবৃত্তি করব না, যেটা আমাকে হানিফ ভাই মনে করিয়ে দিলেন যে সংস্কার কমিশনে কি করেছি বা সেটা যে বাস্তবায়ন হয়নি সে সম্পর্কে পুনরাবৃত্তি করার কোনো অর্থ হয় না। তবে যেটুকু বলা দরকার সেটুকু তো বলতেই হবে। সেটা হচ্ছে যে এখানে একটু আগেই শফিক ভাই বলে গেলেন যে সাংবাদিকদের মর্যাদার প্রসঙ্গটা, যে সাংবাদিকদের মর্যাদা অনেক ক্ষেত্রেই দেওয়া হয় না বা তারা পায় না। এই যে সাংবাদিকদের মানে অবমূল্যায়নের যে প্রশ্নটা, সে অবমূল্যায়নের প্রশ্নটা কেন? অনেক ক্ষেত্রেই আমাদের ওই যে সাংবাদিকতার মানটা বজায় রাখার প্রশ্নে আপোষ হচ্ছে বা মানটা রক্ষা করা যাচ্ছে না। এটা রক্ষা করতে না পারার পেছনে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো আমাদের দূর করতে হবে। এবং ইতিমধ্যে আমরা যেমন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের কাছ থেকে শুনলাম যে তারা একটা কোড অফ কন্ডাক্ট আচরণবিধি তৈরি করেছেন, ঠিক তেমনি আমরা শুনেছি যে সম্পাদক পরিষদ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে একটি আচরণবিধি তৈরি করার জন্যে। এই শিল্পে এই ধরনের আচরণবিধি যদি যত দ্রুত সম্ভব আমরা নিয়ে আসতে পারি, অনুসরণ করতে পারি, প্রয়োগ করতে পারি,